বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই রেকর্ডেড ভিডিওটি দেখবেন তাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু একজন অল্প বয়সী রাজনৈতিক বিশ্লেষণ করতে পছন্দ করি, ভালোবাসি। আহ, হয়তো কোনো রাজনৈতিক বিশ্লেষক না, রাজনীতির রাজনৈতিক বিশ্লেষণের একজন ছাত্র, এবং দেশ এবং প্রতিটা জনগণকে নিয়ে, প্রতিটা ধর্মের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করি, চেতনা লালন করি। সেজন্য মাঝে মাঝে কিছু প্রেক্ষাপট এবং কিছু পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আসি। আমি প্রতিটা ভিডিওতে সকলের কাছে ক্ষমা চেয়ে নিই, কারণ হচ্ছে যে কথা এবং হয়তো কোনো উপস্থাপনায় কিছু ভুল হতে পারে, অনেকটাই ভুল হতে পারে। সকলে আমার প্রত্যেকটা আচরণ এবং কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আহ, গত আমরা 24 সালের যে জুলাই মাস এবং আমাদের যে সফলতা, আমাদের যে স্বাধীনতা অর্জন, বাক স্বাধীনতা খুঁজে পেয়েছি, এবং ফেসিজমকে আমরা ধূলিসাৎ করতে হটাতে, এবং ভারতীয় যে সাম্রাজ্যবাদ, যে ভারতীয় সাম্রাজ্যবাদের উম, নির্মূলের উদ্দেশ্যে আমাদের যে আন্দোলন, সেটা আমাদের আন্দোলনটা চলবে। ইতিমধ্যে হয়তো আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বৈরাচারী খুনি হাসিনা এবং আওয়ামী দোসরদের হাত থেকে। আমরা আমাদের যে আয়নাগর, গুম এবং খুন, নির্যাতন, মিথ্যা মামলা, ধর্ষণ, এবং প্রতিটা ইউনিভার্সিটিতে র্যাগিং, ছাত্রী ধর্ষণ, প্রতিটা কাজ থেকে আমরা আমাদের উম, দেশকে এই মুহূর্তে কিছুটা মুক্ত এবং স্বাধীনতার যে বাতাস, স্নিগ্ধতা আমরা খুঁজে পাচ্ছি। প্রথমে বর্তমান পরিস্থিতির এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বাধীন দেশকে পরিচালনা করছে, এই সরকারের সকল উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, সকল কলা কৌশলীদেরকে আমি আমার পক্ষ থেকে আহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আহ, কিছু বিষয়, একটা রাষ্ট্র এবং আহ, একটা রাষ্ট্র, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ এবং এত জনবহুল একটা দেশকে নিয়ন্ত্রণ, এবং প্রতিটা জায়গায় ভাঙ্গা চোরা, চূর্ণ বিচূর্ণ, আপনার কি বলবো, একদম একটা জামা যেভাবে কয়েক জায়গায় ছিঁড়া হলে আমরা পরার মতো উপযোগী থাকে না, দেশটার অর্থনীতি, দেশের প্রশাসন, প্রতিরক্ষা, সামরিক, আহ, প্রতিটা জায়গায় বিচার বিভাগ, এই এমন ভয়ঙ্করভাবে আওয়ামী সরকার ভারতীয় সহযোগিতায় এতটা ভঙ্গুর এবং আপনার কি বলবো, ধ্বংস করে দিয়েছিল, যে অবস্থাটায় বসে কি ধরে কি ছাড়বে এবং কি করবে, সেই বিষয়টা আসলে এখন আমি মনে করি কম্পারেটিভলি ইটস কোয়াইট ইম্পসিবল। যদিও বা আহ, কোনো বিষয় আসলে ইম্পসিবল না, তো সেই দিক থেকে যদি চিন্তা করতে যাই, আসলে এটা খুবই কঠিন, ইজ ভেরি কমপ্লেক্সিভ। এই মুহূর্তের সরকার দেশ পরিচালনা এবং প্রতিটা জায়গায় হাত দেওয়া, কাজ করা, সংস্কার করা, এবং যে কোনো বিষয় বাস্তবায়ন করা, আমি আমার জায়গা থেকে, যেহেতু ছোট ছোট ধরে রাজনীতির সাথে জড়িত আছি, তো সে ক্ষুদ্র জ্ঞান থেকে আমি জানি এই বিষয়টা আসলে খুবই কি বলবো, কষ্টসাধ্য বিষয়। এরপরেও আমি আমার জায়গা থেকে কিছু বিশ্লেষণ, এবং আমার এই ভিডিওটা সকলে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে, এবং আমি জানি আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো এবং এই ধারণাগুলো, এই চিন্তা, এই কল্পনাগুলো এই মুহূর্তে প্রত্যেকটা পরিবার, প্রতিটা সমাজ এবং প্রতিটা ঘরের মানুষের, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের, অর্থাৎ এই সরকারের প্রতিটা কাজের, প্রত্যেকটা কাজকে সাধুবাদ জানাই। যেহেতু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, আপনারা সবাই খেয়াল করেছেন, আমাদের গত ১ মাসে টোটালি যে অর্থ পাচার, গত ১৬ বছরের যে হারে প্রতিদিন প্রায় শত শত কোটি টাকা অর্থ মানি লন্ডারিং হয়েছে, অর্থ পাচার হয়েছে, সে অর্থ পাচার ইতিমধ্যেই একদম জিরো লেভেলে অবস্থান করছে। এর পাশাপাশি আরেকটা খুব আনন্দের এবং
আমার খুব খুশির খবর সেটা হচ্ছে যে 10 গুণ হারে, আমি যদি ভুল না করি 5 থেকে 8 গুণ হারে, গত 2-3 মাসের চাইতে যদি কম্পেয়ার করতে যাই, 8 থেকে 10 গুণ 15 গুণ হারে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা সবসময়। কারণ তাদের যে রেমিটেন্স, এই রেমিটেন্স পুরস্কার আমাদের দেশের সম্পদ। প্রতিটা রেমিটেন্স, প্রতিটা তাদের তাদের রেমিটেন্সে এই মুহূর্তে আমাদের দেশের সরকারি প্রতিটা খাত তার 33 থেকে 35% পূরণ করা হয়ে থাকে। আমি সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সবসময় ভালোবাসা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার প্রত্যেকটা জায়গায়। যাই হোক, যে বিষয়টা বলবো, আমাদের এই অন্তর্বর্তী সরকারের যে গুরুত্বপূর্ণ দুটি কাজ আমি মনে করি, অর্থনীতির চাকা সচল করা এই মুহূর্তে আসলে খুবই কঠিন এবং আমি মনে করব এক প্রকার অসম্ভব। যেহেতু আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সকলে তারা করাপ্টেড, তারা তাদের সহযোগিতায় তারা নিজেরা এবং আশপাশের যারা ছিল রাঘব বোয়াল এবং সন্ত্রাসী খুনি হাসিনা দোসর, তাদেরকে এই ব্যাংকগুলো প্রায় যদি ভুল না করি গতকালকে রিপোর্ট অনুযায়ী 10টা ব্যাংক, পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক এবং ইসলামী ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাংকে তারা লোপাট করে একদম, কি বলবো, আমরা লেকে খাই না ভাত, খাওয়ার পর একদম চেটে পুটে খাই না, তারা চেটে পুটে খেয়ে নিয়েছে আমাদের ব্যাংকগুলো। যেহেতু এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের অবস্থা একদম ভঙ্গুর, আমি কি বলবো, ঝরাঝীর্ণ অবস্থা, নড়বড়ে অবস্থা, সেই নড়বড়ে অর্থনীতির টাকা সচল করা আসলে কখনোই সম্ভব না এই মুহূর্তে এবং খুব অল্প সময়। সংস্কারের জন্য যেভাবে পদক্ষেপ নিচ্ছে, অর্থ পাচার, যে যে দেশে বিভিন্ন দেশে অর্থ পাচারের পুনরুদ্ধারের জন্য যে কাজগুলো করছে, সেই অর্থগুলো এবং মানি লন্ডারিং এর যে অর্থগুলো, সেগুলো ফেরত আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই বিষয়ের সাথে আমরা আসলে আমরা খুশি সেই বিষয়টার জন্য। অর্থনীতির বিষয়টা খুব চমৎকারভাবে কাজ করে যাচ্ছে আমাদের আমাদের যে অর্থ মিনিস্ট্রিতে যারা আছেন, অর্থ উপদেষ্টা, পাশাপাশি যারা আছেন, প্রত্যেকটা সুন্দর আসলে চমৎকার এবং সাধুবাদ জানানোর মতো কাজ করে যাচ্ছে। এই অর্থনীতির যে বিষয়টা, সেটার পাশাপাশি আমি মনে করব আমাদের যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রতিষ্ঠানগুলো আছে, ডিজিএফআই এবং এনএসআই এর জায়গাতে, এনএসআই এর মধ্যে ডিজিএফআই এবং এনএসআই এর যে ঊর্ধ্বতন কমান্ডিং অফিসারগুলো যারা আছেন এই মুহূর্তে, আমি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি এবং আমার সকলের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, খুবই আন্তরিকভাবে আমি আন্তরিক অনুরোধ জানাবো, আপনারা এই ভিডিওটা শেয়ার করে আমাদের আমাদের এই অনুরোধগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের ডিমান্ডগুলো পৌঁছিয়ে দিবেন। আমাদের চাওয়াটা হচ্ছে, আপনারা আপনাদের অর্থনৈতিক যে কাজগুলো, সংস্কারের যে কাজগুলো, পদক্ষেপগুলো করে যাচ্ছেন, সাধুবাদ, অসংখ্য ধন্যবাদ, আমরা খুশি হচ্ছি। আসলে এটা আমাদের দেশের জন্য আসলে ভালো কাজ। পাশাপাশি যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা যৌথ বাহিনীর অভিযানের পূর্বে, আমরা এই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যৌথ বাহিনীর যে অভিযান সেটা প্রশ্নবিদ্ধ হবে, সেটা সফল হবে না। কারণ হচ্ছে যে পুলিশ, থানার পুলিশগুলোতে এবং আপনার হেডকোয়ার্টারগুলোতে ডিজিএফআই এনএসআই এর লোকগুলো এখনো যারা কারাপ্টেড ছিল, দুর্নীতিবাজ ছিল এবং খুনি হাসিনা দোসর ছিল, ভারতীয় রয়ের এজেন্ট, যারা ভারতের দালাল, সে দালাল অফিসারগুলো এখনো বহাল তবিয়তে থেকে তারা বুক ফুলিয়ে বিভিন্ন জায়গায় যে পোস্টিং এর কাজগুলো, সেই কাজগুলো করে যাচ্ছে। বা থানার ওসি গুলো চেঞ্জ করছে, পোস্টিং দিচ্ছে, ওসি, কমিশনার, এসপি, ডিজি গুলো পোস্টিং দিচ্ছে, সেগুলো হেডকোয়ার্টারে যারা কাজ করছেন তারা কিন্তু এখনো সেই খুনি হাসিনার, ফেসিস্ট হাসিনার দোসরগুলোই কাজ করে যাচ্ছেন। তো আমাদের একটাই অনুরোধ, আপনারা আসামি ধরার আগে, যৌথ অভিযান করার আগে আমরা আপনাদের কাছে করা অনুরোধ জানাবো, আপনারা সেই জায়গা থেকে এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনীর এবং র্যাব, ডিবি, ফিবিআই এর পুলিশ হেডকোয়ার্টারের যে সকল অফিসার এখনো খুনি দুর্নীতিবাজদের সাথে জড়িত ছিল, তাদেরকে অপসারণ করে তাদেরকে শাস্তির আওতায় এনে, সিনিয়র যারা যোগ্য বঞ্চিত ছিল প্রমোশন দিয়ে বা তাদেরকে সে জায়গায় বসে, আমি মনে করি যৌথ বাহিনীর অভিযান চালু করলে বা যৌথ বাহিনীর অভিযান চালালে আমাদের দেশ খুনি হাসিনা এবং ভারতীয় এজেন্টদের হাত থেকে রক্ষা পাবে। কারণ এই মুহূর্তে আমরা গত 4-5 দিন দেখতে পাচ্ছি, যারা আপনার রিমান্ড মঞ্জুর হচ্ছে,
তারা যারা রিমান্ডে আছেন তারা কিন্তু খুবই চমৎকারভাবে, একদম রাজকীয়ভাবে তারা ডিবির হেফাজতে অথবা কারাগারে অবস্থান করছে। এইভাবে যদি তারা রিমান্ডে থেকেও তারা খুবই মজা করে একদম স্বর্গীয় স্টাইলে যদি থাকে, তাদেরকে গ্রেফতার করার তো কোনো মানে হয় না। আমি বলছি যারা ওইসব জায়গায় আছে, যারা জিয়াউল আহসানের অনুসারী উত্তরাধিকারী, বেনজির, শহীদুল ইসলাম, তারপর হচ্ছে আপনার জিয়াউল হাসানের সাথে যারা জড়িত, আমিনুল ইসলাম সহ যারা জড়িত, সে আমিনুল এবং মামুন, সাবেক আইজি আপনার মামুনুল হক, যে মোহাম্মদ মামুন না কি ছিল, সাবেক আইজির যারা দোষর ছিল, সেই দোষরদেরকে প্রত্যেকটা জায়গা থেকে অপসারণ করে তাদেরকে শাস্তির আওতায় এনে যোগ্য বঞ্চিতদেরকে এই জায়গায় বসিয়ে প্রত্যেকটা কাজ করলে, এই ধরনের গ্রেফতারি কাজগুলো করলে আমি মনে করি দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে। কারণ হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করলাম, অনেক নেতা কর্মী আমাদের সাবেক চিটং এর যে ত্রাসের রাজত্ব করেছিল, দখলবাজ খুনি, কিভাবে বেলজিয়াম চলে যায়, এত কড়া নিরাপত্তা থাকার পরেও সে কিভাবে আপনার ইমিগ্রেশন ক্রস করে জার্মান যায়, জার্মান থেকে বেলজিয়াম চলে যায়। পাশাপাশি যে নারায়ণগঞ্জের যে কিং, স্বঘোষিত কিং, হ্যাঁ, কি বলবো, সে খুনি, অস্ত্রবাজ, অমানুষের বাপ ভারতের দিল্লিতে পালায়। আমার প্রশ্ন, সকলেরই প্রশ্ন, কিভাবে পালায়? খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এইভাবে চলতে থাকলে আমাদের আন্দোলন, আমাদের সফলতা, আমাদের স্বাধীনতা নস্যাৎ হতে বেশি দিন সময় লাগবে না। সুতরাং আমি আমার জায়গা থেকে এবং আমাদের সকল ভাই ব্রাদার বন্ধুদের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটির মাধ্যমে সকলে শেয়ার করবেন, এবং যাতে করে উপদেষ্টাদের কাছে পৌঁছায়, এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন আমার ভিডিওটা দেখছেন তারা এই বিষয়টা কভার করবেন। আমি আশা করছি প্রথম আমাদের কাজ হচ্ছে এটা, যারা এই জায়গায় অপরাধী, খুনি, হাসিনা এবং ভারতীয় এজেন্টদের কাজ করছেন তাদেরকে অপসারণ করতে হবে। তারপর আপনি গ্রেফতার করেন, তারপর আপনি রিমান্ডের কাজগুলো, রিমান্ড মঞ্জুর করান, তারপরে হচ্ছে আপনার যৌথ বাহিনীর অভিযান, যত ধরনের কাজ আছে এরপরে কাজগুলো আমার যে সেকেন্ড পয়েন্ট, আমি এই মুহূর্তে যারা আমাদের এই স্বাধীনতার জন্য 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে গণ আন্দোলন, আমাদের এই স্বাধীনতার সাথে যারা জড়িত ছিলেন, যারা সংশ্লিষ্ট ছিলেন, যাদের অবদান এক অনস্বীকার্য, আমি তাদের সকলের কাছে বিনীত দুই হাত জোড়ে অনুরোধ করব, আপনারা ভারতীয় ফাঁদে পা দিবেন না। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমি আহ্বান জানাবো, আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করে দলীয় কোন্দল এবং রাজনৈতিক অপকৌশলে পা দিবেন না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুবই জনপ্রিয় দুটি দল বিএনপি এবং জামাতের মধ্যে যে কোন্দল এবং ভেদাভেদ তৈরি হয়েছে, সে ভেদাভেদের ফলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং খুনি হাসিনার এবং ভারতীয় এজেন্টরা পায়ের উপর পা তোলে কিন্তু মিষ্টি মুখ করছে তারা নিজেরা, তারা খুবই হাসছে, তারা খুবই খুশি। আমি যারা বিজ্ঞ, যারা স্কলার, রাজনীতিবিদ, তাদেরকে আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের দৃষ্টিগোচর হবে। আমি অনুরোধ করব, নিজেদের তাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে, দল ভারী করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে আগামী আরো 6 মাস, 1 বছর আমাদের স্বাধীনতার নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগে স্ব জায়গা থেকে আপনারা স্ব রাজনৈতিক গঠনতান্ত্রিক ভাবে গঠনমূলকভাবে কাজ করে যান, যাতে করে ভারতীয় এজেন্টরা আমাদেরকে কোনোভাবে আগ্রাসন করতে না পারে। সাম্রাজ্যবাদের যে বিরুদ্ধে আমরা যুদ্ধে লড়েছি, যাতে করে তারা এই যুদ্ধে হেরে যায়, কোনোভাবে যাতে তাদের এই সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য কোন রকম কৌশলে তারা জয়ী না হয়। আমি সকলকে অনুরোধ করব, প্রতিটা রাজনৈতিক দলকে এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি না করে সকলে যেভাবে আন্দোলন করেছিলাম নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের কাঠামোগত গঠনতান্ত্রিক কাজগুলো করে যান, এবং এমন কোনো কাজ করবেন না যাতে করে আমাদের দেশের অভ্যন্তরে জনগণের মাঝে যারা ভোট দিবেন, তরুণ সমাজ, ছাত্র সমাজ, জনগণ, এই আম জনতার কাছে, আম জনতার মাথায়, চোখে, দৃষ্টিকোণে, বিবেচনায়, মানদণ্ডে আপনারা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হন, আমি অনুরোধ করব। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে এবং বিশ্ব প্রেক্ষাপটে পরিস্থিতি যাতে আমাদের এই দেশ যে অস্থিতিশীল অবস্থা আছে, হাসিনার যাওয়ার পর আমরা যে নিজেদের মধ্যে কোন্দল করছি, ভেদাভেদ করছি, এই বিষয়টা দেখে যাতে বহির্বিশ্বে কোনো রকম সুযোগ নিতে না পারে, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আমার এই কথাগুলো আশা করছি আপনারা আপনাদের দৃষ্টিগোচর করবেন। কারণ হচ্ছে আমাদের এই ভেদাভেদের ফলে
আসামিরা পার পেয়ে যাচ্ছে, আসামিরা আমার দলে আপনার দলে আহ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। আসামিরা এই যে আমরা ভেদাভেদ করছি, আমাদের মধ্যে আসামিরা ঢুকে পড়ছে। এবং পুলিশ প্রশাসন যারা এই মুহূর্তে সরকারে আছেন, তাদের যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং তাদের কাজের যে গতি, সেই গতিটা আমি মনে করছি সেটা ব্যাহত হচ্ছে। কারণ আমরা যদি নিজেরা নিজেরা ভেদাভেদ করি, মারামারি কাটাকাটি করি, তাদের যে পদক্ষেপ, তাদের যে কৌশল, সেটা আসলে ব্যাহত হবে তাদের কার্যক্রমে। আপনারা সবাই নিজেরাও বুঝছেন, আমারও মনে হয় সেটা খুব ভয়ঙ্কর ভাবে আমাদের দেশের ভিতরে ক্ষতি সাধন করবে। নিজেরা নিজেরা ভেদাভেদ না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ দলের গঠনতান্ত্রিক ওয়েতে কাজ করব, যাতে করে আসামিরা কোনোভাবে ছাড় না পায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের ভেদাভেদের কারণে আমাদের নিজেদের ভাইরা, পুলিশ যারা খুনি হাসিনা এবং ফেসিস্ট সরকারের পুলিশ ছিল, পুলিশ লীগ, তারা কিন্তু আমাদেরকে কি করছে, শোষণ করার চেষ্টা করছে, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সুতরাং এই কাজটা করতে দেওয়া যাবে না। খুব খেয়াল রাখবেন, তারা কিন্তু ধরে ধরে তারাই কিন্তু থানায় পুলিশগুলো রয়ে গেছে, খুনি হাসিনা ফেসিসদের সে পুলিশ লীগগুলো এখনো রয়ে গেছে। তারা কিন্তু আমাদের সুযোগ নিয়ে, আমাদের ভেদাভেদের সুযোগ নিয়ে আমাদের ভাইদেরকেই, যারা এত বছর নির্যাতন জুলুমের শিকার হয়েছে, তাদেরকে আবারও নির্যাতনের শিকার করার তারা সুযোগ পাবে। আল্লাহর হস্তে সে কাজটা করবেন না বলে আমি আশা করছি। সর্বশেষ যে কথাগুলো বলবো, আমরা সকলের জায়গা থেকে প্রত্যেকটা সচেতন নাগরিক, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো আমরা 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 কি করব, এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যারা খুনি, ধর্ষক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি হাসিনার দোসর, ভারতীয় এজেন্টের দালাল বা রয়ের এজেন্ট, তাদেরকে আমরা চিহ্নিত করব, গোপনীয়তা রক্ষা করে সকলের জায়গা থেকে, সেনাবাহিনী থেকে শুরু করে সকল প্রশাসনকে আপনারা গোপন তথ্যের মাধ্যমে সেই সকল আসামিদেরকে ধরিয়ে দিবেন। আমাদের প্রথম কাজ এই মুহূর্তে করণীয় হচ্ছে সেটা, আমাদের জনগণের ভেদাভেদ না করে আমরা এই কাজটা করব। খুনিদেরকে ধরিয়ে দিব, দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে এত বছর, তাদেরকে আমরা ধরিয়ে দেব। আমাদের সেকেন্ড যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে যে দুর্নীতিবাজ যারা 16 বছরে অবৈধ সম্পদ অর্জন করেছে, অট্টালিকা সম্পদ গড়ে তুলেছে, এবং আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষ, আপনারা সেই সকল সম্পদগুলো চিহ্নিত করবেন, ঘেরাও করেন, প্রশাসন ডেকে, সাংবাদিক ডেকে সেই বিষয়গুলো জব্দ করেন, সিলগালা করতে বাধ্য করেন প্রশাসনকে, এবং দৃষ্টি আকর্ষণ করান উপদেষ্টাদেরকে যে এই সম্পদগুলো সেই সকল দুর্নীতিবাজদের, যাতে করে এই সম্পদগুলো বিক্রি করে আমাদের অর্থনীতির এবং ব্যাংকিং যে লসটা, সেই লসটা যাতে পরিশোধ বা রিকভার করতে পারে। আমি মনে করি সেটা খুবই যুগোপযোগী এবং কার্যকরী কাজ হবে আমাদের জনগণের জন্য। এবং তৃতীয় যে পয়েন্টটা, যারা গ্রেপ্তার হচ্ছেন, রিমান্ডে আছেন, আমরা যখন দেখব, আমাদের করণীয় হচ্ছে, আমরা যখনই দেখতে পাচ্ছি তাদের শাস্তিতে, তাদের বিচারে কোনো রকম ঘাটতি হচ্ছে, আইনে ব্যাঘাত ঘটছে, সেখানে এখনো সুশীলরা থেকে ভারতীয় এজেন্টরা কাজ করে যাচ্ছে, এই মুহূর্তে যারা আসামি, যাদেরকে অ্যারেস্ট করছে বা করবে, তাদের যখনই এই ধরনের অবস্থা দেখবেন যে তাদেরকে আইনের সম্পূর্ণভাবে ভারসাম্য করছে না, আমরা আন্দোলনে জড়াবো, আবার আন্দোলনে নামবো। তাদেরকে আগের সুশাসন প্রতিষ্ঠার জন্য একদম কঠিন শাস্তি দিতে হবে। আইন এবং বিচার বিভাগ যে আইন বলে, যেভাবে বিচারের কার্য করে, সেই বিচারের আওতায় যাতে তাদেরকে আনে এবং ওইভাবে তাদের শাস্তি দিতে হবে। তাদেরকে সে বিভাগ ভিতরে রেখে কোনোভাবে স্বর্গীয়ভাবে রাজকীয়ভাবে সেখানে থাকতে দেওয়া যাবে না। যখন এই ধরনের নিউজ শুনবেন, দেখবেন, আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, আপনার সে কারাগার ঘেরাও করেন, এবং বিচার বিভাগের সামনে গিয়ে আমরা আন্দোলন করব, যাতে করে যারা এই মুহূর্তে রাজকীয় এবং স্বর্গীয়ভাবে থাকছেন ভিতরে, তাদেরকে সেভাবে থাকতে দেওয়া যাবে না। আমি আশা করছি আমার সাথে সকলে একমত হবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।